সকলকে স্বাগত। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা এখন নিশ্চয়ই টেস্ট পেপারের প্রশ্ন উত্তর করছো। আমি কয়েকটি ভিডিওতে ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজ ভিডিওতে বহরমপুর MK গার্লস হাই স্কুলের টেস্ট কোশ্চেন পেপারের বিভাগ ঘ থেকে গাণিতিক প্রশ্নের উত্তর নির্ণয় করব। আজকের প্রথম গাণিতিক প্রশ্নটি হল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তো এটা করা যাক। এখানে প্রাথমিক উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। প্রাথমিক আয়তন V1 = V ধরি। প্রাথমিক চাপ P1 = P। অন্তিম আয়তন দ্বিগুণ হবে অর্থাৎ V2 = 2V। অন্তিম চাপ P2 এটাও দ্বিগুণ অর্থাৎ 2P। অন্তিম উষ্ণতা ধরি T2 হবে। তাহলে P1 V1 by T1 = P2 V2 by T2। এই সূত্র অনুযায়ী T2 = P2 V2 into T1 by P1 V1। এখানে মান বসিয়ে P2 অর্থাৎ 2P, V2 অর্থাৎ 2V into T1, এখানে T1 এর মান 273 কেলভিন বাই P1 অর্থাৎ P, V1 = V। V কেটে গেল, PP কেটে গেল, অর্থাৎ 4 × 273 কেলভিন, অর্থাৎ 1092 কেলভিন। এটাকে ডিগ্রি সেলসিয়াসে করা হলে হবে 819 ডিগ্রি সেলসিয়াস। অতএব অন্তিম উষ্ণতা হবে গ্যাসটির 819 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট গাণিতিক প্রশ্নটি হলো, 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? বিক্রিয়াটিতে উৎপন্ন পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? এর পারমাণবিক গুরুত্ব, Cl এর পারমাণবিক গুরুত্ব, অক্সিজেন পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে। পটাশিয়াম ক্লোরাইড সেটা লিখতে হবে। উত্তপ্ত করা হলো পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন।
ব্যালেন্সটাও করে নিতে হবে। তারপর আণবিক গুরুত্ব। এটা করলে 245 হবে। অক্সিজেনের পরিমাণ 96 হবে, অর্থাৎ 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। অতএব 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। অতএব 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 245/96 ইন্টু 6.4 গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। অতএব 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 16.13 গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। অর্থাৎ 16.13 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। একটি প্রশ্ন দেওয়া আছে, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে? এখানে তাহলে 2 × 39 প্লাস 35.5 9.93 গ্রাম প্রায়। অথবা দিয়ে আরেকটা গাণিতিক প্রশ্ন আছে, লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো। এখানে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব, সালফার পারমাণবিক গুরুত্ব ও হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে প্রথমেই আমাদের রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে।
জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তো এখানে ব্যালেন্স হয়ে আছে, সেক্ষেত্রে প্রথমে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব লিখে নিতে হবে। এখানে 65.5, হাইড্রোজেন উৎপন্ন হবে 1 × 2 অর্থাৎ 65.5 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। অতএব কি লিখব? 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন। অতএব 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 65.5/2 × 5 গ্রাম জিঙ্ক। অতএব 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন। অতএব 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 65.5/2 × 5 গ্রাম, অর্থাৎ 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন। যেহেতু জিঙ্কের বিশুদ্ধতা 50%, তাই এখানে যে পরিমাণ জিঙ্কটা প্রয়োজন হচ্ছে সেটা বিশুদ্ধ জিঙ্ক। অতএব 50% বিশুদ্ধতার জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের পরিমাণ হবে এর ঠিক ডবল, অর্থাৎ 50% বিশুদ্ধতার জিঙ্কের পরিমাণ হবে 163.75 × 2, অর্থাৎ 327.5 গ্রাম। অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে 50% বিশুদ্ধতার 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে। 4.6 নম্বর গাণিতিক প্রশ্নটি হলো 5 ওহম রোধকে 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং 2.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? বিভব প্রভেদের মানই বা কত হবে? এখানে বহির্বর্তনীর রোধ R = 5 ওহম, অভ্যন্তরীণ রোধ r = 2.5 ওহম, তড়িৎচালক বল E = আছে 1.5 ভোল্ট। তাহলে যেহেতু এখানে শ্রেণী সমবায় যুক্ত আছে, অতএব
মোট রোধ হবে 5 প্লাস 2.5 ওহম 7.5 ওহম। অতএব বর্তনীর প্রবাহ মাত্রা I equal to E by R plus R অর্থাৎ 1.5 by 7.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। বর্তনীর প্রবাহ মাত্রা হবে 0.2 অ্যাম্পিয়ার। এখন বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ হচ্ছে V equal to E minus IR। E এখানে 1.5 মাইনাস I এখানে 0.2, আর হচ্ছে স্মল হচ্ছে 2.5 ভোল্ট। অর্থাৎ এখানে বিভব পার্থক্য হবে বা প্রভেদ হবে 1 ভোল্ট।